রবিবার আর রবিবার মানে স্পেশাল কিছু খাবার বানানো হবে না, এটা হতেই পারে না। স্কুল অফিস কাছারির সব কিছুই ছুটি থাকে আর রবিবার মানে স্পেশাল মেনু রান্না। তো হ্যালো বন্ধুরা, আমার সুখিনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছে, এখন বাজে প্রায় 9:30 মতন। দেখো আজকে রবিবার মানে স্পেশাল মেনু বানাতে চলে এসেছে। আর এখানে দেখো বিরিয়ানি, আজকে স্পেশাল বিরিয়ানি, একদম শাহি বিরিয়ানি বানাবো। তার জন্য এখানে চালটা ভিজাতে দিয়ে দিলাম আর তারপরে সব কিছু কাটাকুটি করে নিয়েছে। আর বিরিয়ানি হবে একটু ফ্রাইড, একটু হবে না কোকোকোলা হবে না, এটা হতেই পারে না। তার সাথে একটু দইও আছে আর একটু মাজাও ছিল। আর তারপরে এটা বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর পেঁয়াজটা ভাজতেও শুরু করে দিয়েছে। আর এই পেঁয়াজটা হচ্ছে চিকেন রান্না করার জন্য হবে। আর তারপরে আবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে পেঁয়াজ ভেজে নেওয়া হবে। তো চলো, আর তোমরা সবাই কেমন আছো আর কি করছো, কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো। আর এখন দেখো চিকেনটা ম্যারিনেশন করা ছিল আর এখন চিকেনটা দিয়ে দেওয়া হবে কড়াইতে। আর পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এখন দিয়ে দেবো। আর হ্যাঁ, রবিবার মানে স্পেশাল কিছু একটু হবে না, এটা হতেই পারে না। আর রবিবারে সবাই সারা সপ্তাহে ওয়েট করে থাকে কবে রবিবারটা আসবে আর রবিবারে স্পেশাল মেনুগুলো কবে হবে। আর তোমরা অবশ্যই এরকম বিরিয়ানি সহজ পদ্ধতিতে রান্না করে দেখো, খুবই সুন্দর, খুবই টেস্টি হবে। আর বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভালোবাসবে। মানে এরকম ঘরের বিরিয়ানি একটা আলাদাই একটা ভাব, আলাদা। যতই কিনে খাওয়া যাই খাও, ঘরের জিনিস রান্না করলে সেই জিনিসগুলো একটা আলাদা মাপের হয়। আর এখানে পেস্তা ভাজা হয়ে গেছে, এখানে ডিম, এখানে হচ্ছে দুধ, কেশর গোলার জন্য দুধ নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখো আলুগুলো ভাজা একদম সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে। তো চলো, আর এখানে কেশরটা গুলে নিয়েছি। আর তারপর আমার চিকেন কিন্তু কষা হয়ে গেছে। আর চিকেনের কালারটা কি সুন্দর এসেছে দেখেছো? আর যত কালার আসবে তত একদম বিরিয়ানি একদম দারুণ হবে। তো চলো, আমি তো খুব আগেতে বিরিয়ানি পারতাম না, তারপরে সহজ পদ্ধতিগুলো ইউজ করে এখন বিরিয়ানি আমার কাছে বানানো মানে কিছুই ব্যাপার না, ইজিলি ব্যাপার এরকম মনে হয়। আর দেখো একটা বড় হাঁড়ি নিয়েছে আর হাঁড়ির মধ্যে প্রথমে ভাত দিয়ে দিয়েছে আর তারপরে হচ্ছে কেশরটা দিয়ে দিলাম। আর তারপরে এখন আলুগুলো দিয়ে দেবো, এটা ফার্স্ট লেয়ার। তো একে এরকম 3টে লেয়ার করব। তারপরে হচ্ছে এখানে ব্রেস্টটা দিয়ে দিলাম আর প্রথম লেয়ার কমপ্লিট। এবার চিকেনটা দিয়ে দেবো। তো চলো, আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো, স্কিপ না করে, খুবই সুন্দর লাগবে। রবিবারে একটা স্পেশাল মেনু তোমরাও বানিয়ে দেখো, খুবই সুন্দর হবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই ভালো লাগবে। বিরিয়ানির রেসিপি ভালো লাগবে না, এটা হতেই পারে না। আর সবাই তো বিরিয়ানি খেতে ভালোবাসো, আমি জানি, আমি তো বিরিয়ানির পটু। আর বাঙালি সবারই বিরিয়ানি ভালো লাগে। আর তারপরে লেয়ার আমার হয়ে গেছে, এখন ওপর থেকে ডিম আর ঘিটি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো চলো, আর ধিমি আঁচেতে এটা করব। এখন আটাগুলো দিয়ে দিয়েছি আর ধিমি আঁচেতে চাপিয়ে দিয়েছি। আর এখন আমাদের বিরিয়ানি উনুনেই হচ্ছে আর উনুনের একদম রান্না তো দারুণ হয়। আর তারপরে দেখো এখানে বিরিয়ানির হাঁড়ি পুরো রেডি, আটা খুলে নিয়েছি, এখন ঢেলে নিচ্ছে। আমি ঢালতে পারিনি, আমার বদ্দি ভাই ঢেলে দিচ্ছে। তো বিরিয়ানিটা কালারটা কি সুন্দর এসেছে দেখেছো? এখনই পরে যখন ভয়েস দিচ্ছি মানে তখনই মুখে জল চলে আসছে। বিরিয়ানিটা আগে খেয়ে নিয়েছে, পরে যখন ভয়েস দিচ্ছে তখনই মুখে জল চলে আসছে। আর বিরিয়ানি থেকে মুখে জল কার না আসে, সকলেরই আসে। আর তারপরে বিরিয়ানি রেডি। আর এখানে আজকে কাঁচের থালাতে পরিবেশন করা হবে। আর কাঁচের থালার উপরে একটা কলা পাতা সাইজ মতন করে কেটে নিয়েছে। আর এখন তারপরে বিরিয়ানি দেখো রেডি। আর বিরিয়ানির সাথে আছে চিকেন চাপ আর কোকোকোলা আর জল, আর তার সাথে তো চিকেন চাপ বললাম, আর তার সাথে তো স্যালাড থাকবে। তো চলো, আজকের আমার মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আবার একটু অন্য মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।